وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى সম্বোধন করে বলেন বান্দারে তোমাকে কোন জিনিস ঢুকায় ফেলে দিল আমি আল্লাহকে ভয় করা থেকে তোমাকে কোন জিনিস বাধা দিয়ে দিল ভাইরা আমার আমরা আজকে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছি উদাসীন হয়ে গেছি আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হয়ে যায় উদাসীন যারা হয়ে যায় আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আজকে আমরা ইমাম সাহেবের কাছে হুজুরদের কাছে দৌড়ে যাই হুজুর জীবনে শুধু দুঃখ আর দুঃখ শুধু ব্যথা আর ব্যথা জুমাবারে লাইন ধরে যায় ইমাম সাহেব একটু দোয়া করেন ও হুজুর ও আমির সাহেব ও মুফতামিম সাহেব ও মিয়া সাহেব একটুখানি দোয়া করুন পেরেশানি যায় না মুসিবত যায় না দুঃখ একটার পর একটা লেগে আসে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা যত ইমাম সাহেবের কাছে দোয়া চাই না কেন ব্যথা আমার যে জায়গায় ওই জায়গায় যদি মলম না লাগাই যতই মলম সেবন করি না কেন কাজ হবে না ইমাম সাহেবের কাছে যতই দোয়া করাই হুজুরদের কাছে যতই দোয়া করাই কাজ হবে না আমার রূপ কোন জায়গায় ওইটা ধরতে হবে আমার আপনার রূপ অন্তরের ভিতরে কলবের ভিতরে আমি মসজিদে যাই না আমি ইমানদার আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি আব্দুল্লাহর ঘরের মুসলমানের সন্তান বাস হয়ে গেল অথচ আমি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম আমি যে ইমানদার আমি যে মুসলমান ইমান আনার পরেই আমার যে দায়িত্ব যে কাজ যে আমল করার কথা নামাজ পড়া নামাজের দাঁড়ি না ইমাম সাহেবের কাছে ঠিকই দোয়া করি অথচ আমার নামাজ না পড়লে জান্নাতি হওয়া যাবে না পরিষ্কার কথা এটা আমার কোনো বানানো কথা না নবীজির হাদিস কোরআনের কথা আর যারা এই নামাজ কায়েম করবে যারা নামাজ পড়বে আল্লাহু আকবার জান্নাতি তো জান্নাতি কি পরিমাণ জান্নাতি রে বিনা হিসাবে জান্নাতি সুবহানাল্লাহ কোন হিসাব দেওয়া হবে না বরং নামাজি বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আজকে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় নাই আমি মুসলমানের ঘরে সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছি বাস এটুকুই নামাজ পড়ি না বলে বয়স হয় নাই আর একটু বয়স হোক বিয়া শাদী করি বাচ্চা কাচ্চার বাপ হয় দাঁড়িয়ে রাখি না দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগবে মুরব্বী মুরব্বী লাগবে অথচ তুমি যে মুরব্বী পর্যন্ত পৌঁছাইবা বিয়া শাদী করবা এই পর্যন্ত গ্যারান্টিও তো বাবা তুমি দিতে পারবা না তাহলে কেন আল্লাহর জিকির থেকে এত গাফেল আল্লাহর স্মরণ থেকে কেন এত উদাসীন আজকে উদাসীন হইতেছ চিন্তা করতে আজকে উদাসীন হইতেছ একটা বার চিন্তা করো এই দুনিয়া তো ক্ষণস্থায়ী একটা জিন্দগি তোমার পরকালের একটা জিন্দগি আছে চিরস্থায়ী একটা জীবন আছে ওই জীবনে তোমার হালত কি হবে আল্লাহ তো কোরআনের ভিতরে বারবার সতর্ক করে দেয় বান্দা আল্লাহ বলতে বলে ফেললো ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ও বান্দা ও বান্দি আমারে ভয় করা থেকে
থেকে আমাকে ডরানো থেকে তোমাকে কোন জিনিস বাধায় ফেলে দিল, কোন জিনিস তোমাকে তুকা দিয়া দিল যে আমারে ভয় করো না, আমারে ডরাও না। অথচ যদি আমারে ডরাইতা, আমারে ভয় করতা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিতাম, জান্নাতের মালিক বানায়া দিতাম। এ বান্দা, কোন জান্নাত রে? জান্নাতের তো বিভিন্ন স্তর আছে রে। তুমি যদি আমারে প্রকৃতপক্ষে ভয় করতা, আমি তোমারে কোন জান্নাতের মালিক বানাইতাম জানো নি? হিয়াল মাওয়া, জান্নাতের যতগুলা স্তর আছে, মাকাম আছে, ওই স্তর গুলার মধ্যে, মাকাম গুলার মধ্যে সবচেয়ে বড় দামি জান্নাত, যেটার নাম হলো জান্নাতুল মাওয়া। তুমি যদি আমারে ডরাইতা, ভয় করতা, আমার বন্দেগী যদি মানতা, মানো, আমি মহান আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়ার মালিক